নমস্কার বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণভাবে খুব ছোট্ট একটা বিষয়কে দেখব, যে বিষয়টা আপাতত কিন্তু তেমন একটা কঠিন নয়, কিন্তু আমরা যদি ইংরেজি বলতে চাই, আমরা যদি ইংরেজিকে আমাদের মতো করে লিখতে চাই, তাহলে কিন্তু খুব ছোট ছোট বিষয়গুলি আমাদের জন্য প্রচন্ড হেল্পফুল হতে পারে। তো অনেক ক্ষেত্রে আমাদের কিছু কনফিউশনে আমরা সেই জিনিসগুলিকে ব্যবহার করতে পারি না, তো তার পরিণামবশত আমরা কিন্তু ইংরেজির প্রতি একটা ভয় পাই। তো যারা আমরা প্রাথমিক ক্লাসগুলিতে পড়ছি, আমরা প্রাথমিক লেভেলে ইংরেজি শিখছি, আমাদের জন্য কিন্তু কতগুলি ভার্বের ইউজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম আমাদের ক্লাসটাতে ভার্বের ইউজ সম্পর্কে দেখেছিলাম, যে ভার্ব কি এবং কিভাবে ইউজ করব। আজ আমরা আমাদের ক্লাসটার মধ্যে আমরা দেখব কি করে আমরা ডো এবং ডিডকে ব্যবহার করে সহজে ইংরেজিকে আমাদের মতো করে বলতে পারবো, এবং কি করে সহজে আমরা আমাদের মতো করে ডো এবং ডিডকে ইউজ করে খুব ছোট ছোট আকারে ইংরেজিকে সাজিয়ে তুলতে পারবো। তো বন্ধুরা, ডো এবং ডিড ইংরেজির দুটো শব্দ। খুব ইজিলি আমি বলছি, খুব কমপ্লিকেটেড কোনো কিছু বলবো না, খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। ডো এবং ডিড কি করে আমরা ইংরেজিতে ব্যবহার করে আমাদের মতো করে ইংরেজিটাকে ফর্ম করতে পারি, আমাদের মতো করে ইংরেজিটাকে আমরা বানিয়ে লিখতে পারি, আমরা আমাদের মতো করে বলতে পারি। সো বন্ধুরা, এই দুটো কিন্তু মূলত আমরা এই দুটিকে ব্যবহার করি করা জাতীয় জিনিস বোঝাতে। করা জাতীয় জিনিস মিন্স ডুইং, কোনো কিছুকে করাতে থাকা, করা হয়ে থাকা। এই কনসেপ্টে আমরা কিন্তু ডো এবং ডিডকে ব্যবহার করে থাকি। তো কখন আমরা ডোকে ব্যবহার করব এবং কখন আমরা ডিডকে ব্যবহার করব, তোমরা যদি আমার আগের ক্লাসটা দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে ওই ক্লাসটাতে কিন্তু আমি বলেছিলাম যে ভার্ব কাকে বলে এবং নাউন কাকে বলে। সো আজকে আমি আবার আগের জিনিসটাকে খুব ছোট আকারে একটু রিপিট করে আবার আমাদের ক্লাসটাতে চলে আসছি। তো আমরা প্রথম বলেছিলাম ভার্ব কাকে বলে। তো ভার্ব কাকে বলে সেই জায়গাতে আমরা বলেছিলাম যে ভার্ব হলো একটা নেম অফ অ্যাকশন। নেম অফ অ্যাকশন এইটাকে আমরা বলেছিলাম ভার্ব। তো ভার্ব আমরা কাকে বলি? নেম অফ অ্যাকশন। বাংলাতে যদি আমরা বলি কাজের নামকে বলা হয় ভার্ব। কাজের নাম যেমন ধরো, যেমন আমি এখানে লিখছি, এটা একটা কাজের নাম। লাইক আমি এখন কথা বলছি, তো আমার বলাটা হলো একটা কাজের নাম, আমার লেখাটা হলো একটা কাজের নাম। লাইক তুমি এখন আমার ক্লাসটাকে দেখছো, তো এই দেখাটা হলো একটা কাজের নাম। সো যে যে নামগুলি কোনো একটা কাজকে ইন্ডিকেট করে সেই কাজগুলিকেই বলা হয় ভার্ব। লাইক লেখা, দেখা, বলা, এই জিনিসগুলিকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। লাইক রাইট, সি, টেল, এগুলিকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। তো আমরা কি করে এগুলির মধ্যে ডো এবং ডিডকে ইউজ করে আমরা এর মানেটাকে প্রকাশ করতে পারবো, আমরা কি করে ভার্বের মানেটাকে আগে হওয়া এবং এক্ষণে হওয়াটাকে প্রকাশ করতে পারি, অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমরা আজকে দেখব। তো আমরা ডো এবং ডিড কেন ব্যবহার করব, ডো এবং ডিড আমরা কেন ব্যবহার করব, এটা ব্যবহার করে কি হবে, আমরা এটাকে কেন ব্যবহার করব, এটা ব্যবহার করলে কি হবে। বেসিক্যালি এই ডো এবং ডিডকে ব্যবহার করে আমরা ভার্বটাকে আগে হওয়া এবং এখন হওয়াটাকে প্রকাশ করতে পারি। লাইক আমি ধরো বললাম যে আমি বলেছিলাম, আমি দেখেছিলাম, আমি তোমাকে জানিয়েছিলাম। সো এই জিনিসটা যেমন আমার করাটাকে আমি আগের অর্থে আগের সময় প্রকাশ করতে পারি, আবার আমি তোমাকে যেমন বলছি, আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি কথাগুলি, এই কথাগুলিকে আমরা এই ডো এবং ডিড ইউজ করে প্রকাশ করতে পারবো, আমরা মিনিংফুল করে তুলতে পারবো। সো প্রথমে তিনটা স্টেপ আমাকে লক্ষ্য করতে হবে, যে ডো এবং ডিড কোথায় ব্যবহার করব, ডো কোথায় ব্যবহার করব, ডিড কোথায় ব্যবহার করব। বেসিক্যালি এই দুটা জিনিসের ব্যবহার যদি আমি তোমাদের বলি, এই দুটা জিনিস তুমি ব্যবহার করবে করা জাতীয় জিনিস, করা জাতীয় শব্দকে সময়ে বোঝানোর জন্য, সময়ে বোঝানোর জন্য, সময় বোঝানোর জন্য তুমি ব্যবহার করবে। কিভাবে সময় বোঝানোর জন্য ব্যবহার করবে?
লাইক এস তুমি ধরো বলছো যে দেখা, দেখা, তুমি বলছো যে আমি দেখেছিলাম, আমি তোমাকে দেখিয়েছিলাম, আমি দেখেছিলাম, তুমি বলছো যে আমি দেখেছিলাম। সো যে শব্দগুলি আমাদের করা জাতীয় জিনিস বোঝায়। সো আমার এই স্টেপটা কিন্তু ভালো করে তোমার ক্লিয়ার হতে হবে যে করা জাতীয় শব্দ কোনগুলিকে বোঝাচ্ছে। এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হোক, টোটাল সমস্ত বিষয়গুলি কিন্তু তোমার কাছে একেবারেই অধরা থেকে যাবে, তুমি একেবারেই বুঝতে পারবে না। সো এট ফার্স্ট তোমার বোঝা দরকার করা জাতীয় জিনিস বলতে কোনগুলিকে বোঝাচ্ছে। সো করা জাতীয় জিনিস বলতে আমি আবার বলছি, আমি আগেও বলেছিলাম করা জাতীয় জিনিস বলতে কোন জিনিসগুলিকে বোঝায়। করা জাতীয় জিনিস, করা বা অ্যাকশন, অ্যাকশন টাইপ, অ্যাকশন টাইপ ওয়ার্ড, অ্যাকশন টাইপ ওয়ার্ড, করা জাতীয়, করা জাতীয় শব্দ, করা জাতীয় শব্দ। আমরা কোনগুলিকে করা জাতীয় শব্দ বলবো? যেগুলিকে কোনো কাজের নামকে বোঝাচ্ছে, যেগুলিকে কোনো, আবার ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, করা জাতীয় জিনিস বলতে আমরা বোঝাই যেগুলি কোনো কাজ জাতীয় জিনিসকে বোঝাচ্ছে, কোনো কাজের নামকে বোঝাচ্ছে। লাইক এজ আমি আগেই বলেছি, আবার বলছি, দেখা এটা একটা কাজ জাতীয় শব্দ। এই কনসেপ্টটাকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। যদি এই জিনিসটা না বুঝো, করা জাতীয় জিনিস কাকে বলে এটা যদি না বুঝো, বাকি কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না। সো খুব ইজি, করা জাতীয় শব্দ বলতে বোঝাচ্ছে কোনো একটা কাজ করা জাতীয় শব্দ, ইজিলি কোনো একটা কাজ করা জাতীয় শব্দ। লাইক এস দেখা এটা একটা কাজ জাতীয় শব্দ, তুমি বলা একটা কাজ জাতীয় শব্দ, ধরা, হোল্ড করা, তুমি কোনো কিছুকে ধরলে, লাইক আমি এটাকে ধরলাম, এটা একটা কাজ জাতীয় শব্দ। আমি বসলাম, বসা একটা কাজ জাতীয় শব্দ, বসা একটা কাজ জাতীয় শব্দ। সো এই শব্দগুলি যখন আমরা ব্যবহার করি, এই প্রত্যেকটা শব্দ হলো একটা কাজ জাতীয় শব্দ। সো এই কাজ জাতীয় শব্দের মধ্যে ডো এবং ডিডকে কখন ব্যবহার করবে? খুব ইজিলি, তুমি যখন ডিড ইউজ করে, ডিড প্লাস কোনো কাজ জাতীয় শব্দ, কাজ জাতীয় শব্দ ব্যবহার করবে, ডিড প্লাস কোনো কাজ জাতীয় শব্দ ব্যবহার করবে, তখন এটার মানে হবে, খুব ইজিলি মনোযোগ দিয়ে একটু শুনবে, তখন এটার মানে হবে করা হয়েছিল, করা হয়েছিল, দ্যাটস মিন আগে হয়েছিল। লাইক যেমন ধরো তুমি বললে, যেমন তুমি লাইক তুমি বললে, যেমন তুমি বললে যে আমি একটা লিখছি, যেমন ধরো তুমি লিখলে নো, কে এন ও ডব্লিউ, নো। নো মানে কি? জান। নো মানে হলো জান, আমি জানি, আই নো, আমি জানি। তুমি ধরো বললে ডিড, ডিড নো, দ্যাটস মিন জানা হয়েছিল, এটাকে আগে হয়েছিল। নো মিন্স জানা, ডিড ইউজ করলে দ্যাটস মিন পাস্ট টাইমে এটা করা হয়েছিল। সো মিনিংটা এই প্রকার হচ্ছে ডিড প্লাস ভার্ব, ডিড প্লাস ভার্ব দ্যাটস মিন আগে হয়েছিল, আগে হয়েছিল, ডিড প্লাস ভার্ব দ্যাটস মিন আগে হয়েছিল। আর তুমি যখন এটাকে ডো প্লাস ভার্ব ইউজ করবে, আমি আরেকবার লিখছি, ডিড প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু আগে হয়েছিল, আগে হয়েছিল, ডিড প্লাস ভার্ব দ্যাটস মিন আগে হয়েছিল। আর তুমি যখন ডো প্লাস ভার্ব করবে, ডো প্লাস ভার্ব করবে দ্যাটস মিন এখন হয়েছে, এখন হয়েছে দ্যাটস মিন বর্তমান সময়, বর্তমান সময় হয়েছে, বর্তমান সময়ে, বর্তমান সময় হয়েছে। তো দিস ইজ দ্য বেসিক ফাংশন। ডো এবং ডিডের বেসিক ফাংশনটা হলো ডিড প্লাস ভার্ব দ্যাটস মিন আগে হয়েছিল, ডো প্লাস ভার্ব দ্যাটস মিন এখন হয়েছে। আমি ব্যবহার করে দেখাই, লাইক এক্সাম্পল, তুমি ধরো বললে আই ডিড নো, আমি জেনেছিলাম, আমি জেনেছিলাম, আই ডিড নো, আমি জেনেছিলাম। তুমি বললে আই ডো নো, আই ডো নো দ্যাটস মিন আমি জানি, আমি জানি। তুমি এমনটা বলছো না যে আমি জেনেছিলাম, দ্যাটস মিন তুমি বলছো যে আমি জানি। সো তুমি যখন ডো প্লাস ভার্বকে ইউজ করবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফর্ম আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে ভার্বের 3টা ফর্ম হয়। বেসিক্যালি ভার্বের অনেকগুলো 5টা ফর্মই হয়, তো আমরা 3টা ফর্মে আলোচনা করেছিলাম, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এখানে প্রেজেন্ট ফর্মকে নিয়ে আলোচনা করছি। যখন আমরা ভার্বের বেসিক ফর্ম বলবো দ্যাটস মিন প্রেজেন্ট ফর্ম, দ্যাটস মিন বেসিক ফর্ম। সো ভার্বের ডিড প্লাস ভার্বের বেস ফর্ম দ্যাটস মিন আগে হয়েছিল, আগে হয়েছিল। আর ডো প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাটস মিন
হয়েছে, হয়েছে দ্যাটস মিন এখন হয়েছে। সো ব্যাপারটা আমরা আর কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু দেখি। আই ডিড আনসার, আই ডিড আনসার। ডিড দ্যাটস মিন আগে হয়েছিল, আগে হয়েছিল, আগে হয়েছিল জাতীয় শব্দ, আগে হয়েছিল জাতীয় শব্দ। সো ডিড আমরা ইউজ করছি, যখন আমরা ডিড কে ইউজ করব তার মানেটা হবে যে বেসিক ফাংশনটা আগে হয়েছিল। আর আমরা যখন ডো জাতীয় জিনিসগুলিকে ইউজ করব দ্যাটস মিন এটা বর্তমানে হয়েছে। আই ডো আনসার, আই ডো আনসার দ্যাটস মিন আমি উত্তর দিচ্ছি। আই ডো আনসার দ্যাটস মিন আমি আমি উত্তরটা দিয়েছি, আমি উত্তরটা দিয়েছি। বর্তমান সময়ের কাজ, আমি উত্তরটা আই ডো আনসার, আমি আনসারটা দিচ্ছি। তুমি যদি এমন বলো আই ডিড নো আনসার, আমি উত্তরটা জেনেছিলাম। ডিড প্লাস ভার্বের বেসিক ফর্ম আমি উত্তরটা জেনেছিলাম। আর তুমি যখন ইউজ করবে আই ডো নো আনসার, আই ডো নো দা আনসার আমরা বলি, জিনিসটাকে আমরা কারেকশন করি একটু, দা আনসার, আই ডো নো দা আনসার দ্যাটস মিন আমি উত্তরটা জেনেছি। সো এইভাবে আমরা ডো এবং ডিডকে ইউজ করতে পারি এবং এর মাধ্যমে আমরা করা জাতীয় শব্দগুলিকে সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারি।